খুলনাতে কিন্তু আবারও 5 দিন ব্যাপী আপুদের জন্য বিজয়গাথা কমিউনিটি সেন্টারে কিন্তু মেলা শুরু হয়ে গিয়েছে। মেলা চলবে রবিবার পর্যন্ত। আমি গিয়েছিলাম মেলার দ্বিতীয় দিন বৃহস্পতিবার। ভিডিওটা আমি আজকে শুক্রবারে শেয়ার করছি। এখানে কিন্তু মেয়েদের সব কিছু সাজা গোজা, বোরকা, থ্রি পিস, ফুড আইটেম সব কিছু আছে। ঘরকে সুন্দর করে সাজানোর জন্যও কিন্তু জিনিস আছে। যারা এখনও জানো না, যাওনি, তারা কিন্তু ঘুরে আসতে পারো। লিন্ডা আপুর পরিচালনায় আবারও শুরু হয়েছে 5 দিন ব্যাপী উদ্যোক্তার মেলা। এখানে বোরকা, টু পিস অনেক কিছুই ছিল। এই দোকানটাতে হলো ঘর গোছানোর জন্য অনেক শোপিস, অনেক আইটেম ছিল। পুরুষদের জামা, তারপর টেবিলে রাখার জন্য চুলের খোপায় ব্যান্ড, এভরিথিং। আর এখানে ঘর সাজানোর জন্য অনেক জিনিস ছিল। তারপর এটা ছিল বাইরের দিকে, এখন হচ্ছে ভিতরের দিকে এন্ট্রি নেব। সবসময় লিন্ডাপুর মেলায় ভিতরে এন্ট্রি নিতে গেলে ওই যে কালো টপস আর স্কার্ট পরা আপুটা আরকে সবসময় আমার চোখে পড়ে। ওনার কী বলবো, ওনার সৌন্দর্যের তুলনা করা যাবে না। আপুটাকে খুলনার কম বেশি সবাই চেনে। এটা হচ্ছে আপুর স্টল। এখানে ইয়াররিং ছিল, তারপরে অনেক কিছুই ছিল, থ্রি পিস ছিল। এটা হচ্ছে এখানে থ্রি পিসগুলো ছিল 550, 600, 700 এরকমই প্রাইজের ছিল। মেলাটি এবার খুব অল্প পরিসরে করা হয়েছে। আর এখানে ইয়াররিংগুলো ছিল হচ্ছে 100 টাকা করে। সুন্দর সুন্দর ছিল, চাইলে কিন্তু সবাই নিতে পারে। লিপস্টিক ছিল, কি নাই, মেয়েদের জন্য বাচ্চাদের জন্য সব কিছু আছে, শুধু ভাইয়াদের জন্য এই মেলাতে কিছু নাই। দেখেন সুন্দর সুন্দর আন্টি দেখলে মনে হচ্ছে সবগুলো আন্টি নিয়ে নিই, এত সুন্দর সুন্দর আন্টি আছে পাথরের, তারপরে সিলভার। তারপরে এই যে চুড়ি আছে, মেয়েদের কিন্তু চুড়ি, থ্রি পিস শাড়ি এইদিকে খুব দুর্বল ভাব থাকে। নকশি কাঁথা ছিল। এই থ্রি পিসগুলো 800, 850 টাকা করে বলছিল। এখানে কিছু আন্টি ছিল, সাজাগোজারও জিনিস ছিল, কানের দুল ছিল এই স্টলটাতে। আর এখানেও থ্রি পিস ছিল, এখানে ওরকম বলছিল। তারপরে সাজাগোজার এই যে চেন ছিল, চুড়ি, কানেরটা, অনেক কিছুই ছিল। আর ঘর সাজানোর জন্য এই যে শোপিসগুলো ছিল। এখানে টুকটাক ক্লিপ, গার্ডার, কানেরটা, হাতেরটা, কয়টা থ্রি পিস এরকম ছিল। আর মেলায় এই স্টলটাতে কানের দুল, সাজাগোজার কি নাই, গলার মালা, হাতের আংটি, ব্রেসলেট, অনেক কিছু ভ্যারাইটিস নিয়ে এই ভাইয়াটা বসেছিল। অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল ভাইয়ার এখানে। আর এই জিনিসটা আমার খুব মানে নজর কাটছে। কানের দুলগুলো খুব সুন্দর ছিল। সানগ্লাস ছিল মায়ের বা বাচ্চাদের, মেয়েদের বা বাচ্চাদের, যার হোক কিনা যায়। আর এই জিনিসগুলো তো প্রত্যেকবারই আমার ভিডিওতে থাকে ঘর সাজানোর জন্য। এদিকে হচ্ছে থ্রি পিস, টু পিস ছিল, থ্রি পিস এগুলো, আর পাশেগুলো টু পিস। আর বেবি সেট ছিল বাচ্চাদের জন্য। মেবি এগুলোর দাম ছিল 250-300 টাকা থেকে শুরু বেবিদের প্রোডাক্ট। আর এই যে গোল্ডের জিনিস যদি কিনতে চান, এখন তো গোল্ডের অনেক দাম, এখানে কিন্তু চলে আসতে পারেন। দেখেন, আর এখানে থ্রি পিস ছিল 550, 650, 750, ব্লকের ছিল, বাটিকের ছিল, এমনি থ্রি পিস ছিল। মেলা কিন্তু চলবে রবিবার পর্যন্ত, 5 দিন ব্যাপী। আর বেশি কিন্তু টাইম নেই, অলরেডি হাতে আর 2 দিন আছে। শুক্রবার দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ব্লক প্রিন্ট, তারপরে হ্যান্ড প্রিন্টের শাড়ি ছিল, টু পিস, এখানে ওয়ান পিস ছিল, সুন্দর সুন্দর ডিজাইনের চেন ছিল। এখানে কিছু ঘর সাজানোর জন্য সামগ্রী, তারপরে জুয়েলারি সেট, কানের দুল, কি নাই, মেলাতে গেলে এগুলাই কিন্তু সবসময় আমাদের চোখে পড়ে। যারা এখনও যাওনি মিস করছে। আর সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে এই জিনিসটা, ক্যান্ডেল। এখানে ছিল 20 টাকা, আপন দাম বলে দিচ্ছিল 50 টাকা, তারপরে 30 টাকা, কোনটা যেন 20 টাকা থেকেই শুরু বললো, 40 টাকা ছিল, 100 টাকা ছিল। গার্ডার ছিল। এই যে আমাদের সুন্দরী আপুটার নামটা কিন্তু আমি জানি না, আমার ওইভাবে জিজ্ঞেস করা হয়নি। কম বেশ খুলনা সবাই কিন্তু আপুর এই পেজটা সম্পর্কে, মানে আপুকে চেনো, পেজে তার প্রোডাক্ট কেনো। মেলাতে গেলে আপুটার কিন্তু সবসময় আমার চোখে পড়ে। এখানে হয়তো খাবারের স্টল ছিল, কারণ আমরা গিয়েছিলাম 1টার সময়। আর এখানে এই যে অনেক সুন্দর সাদা সাদা জিনিস ছিল, দেখলেই সব যেন মনে হচ্ছিল একটা একটা করে নিয়ে চলে যায়।
এখানেও 3 পিস বিক্রি করছিল। এই আপুটার 3 পিসের ওই যে নাম, উনি যেন বলছিল যে আমার শোরুমে গেলে কেউ খালি হাতে কখনোই ফিরে আসে না, কোনো না কোনো জিনিস আমার শোরুমে সবার পছন্দ হবে। আর এখানে 3 পিস ছিল 1000 টাকা জোড়া। এখানে 3 পিস ছিল 1000 টাকা জোড়া, যা নিবেন 1000 টাকা। 2টা 3 পিস আর 1000 টাকা দাম ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও।